নিউজ বর্তমান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকে জল্পনা ছড়াচ্ছিল যে দেশের নতুন নোট ছাপা হবে, আর তেমন ভাবে দেখা গেল নতুন নোট ছাপা হচ্ছে এবং সেই সরকারের একমাত্র লক্ষ্য হলো দেশের ইতিহাস মুছে ফেলা এবং নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া। এবং সেই লক্ষ্যের দিকে এগোনোর জন্য এই নোট ছাপাতে খরচ হয়েছে প্রায় 23,000 কোটি টাকা। কিন্তু যেখানে দেশের আর্থিক হাল একেবারে বেহাল, সেখানে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হলো নোট ছাপতে। তবে কি মোহাম্মদ ইউনূস দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই শোনা যাচ্ছিল নতুন নোট ছাপা হবে। এর কারণ ইতিহাস মুছে ফেলা, অতীত মুছে ফেলার লক্ষ্য তদারকি সরকারের। শুধু তাই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাকা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য সরকারের, যার জন্য খরচ হয়েছে 23,000 কোটি টাকা, বলছেন সে দেশের ওয়াকিবহল মহল। কিন্তু এই মুহূর্তে দেশের যা অর্থনৈতিক পরিস্থিতি, এই অঙ্কটা বিপুল। দেশকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্নটাই উঠছে। সাধারণত বছরে দুবার টাকা ছাপানো হয়, কারণ বাংলাদেশের যে নোটগুলি রয়েছে সেগুলির লাইফ টাইম 1 বছরও নয়, 6 বা 8 মাস। ফলে খারাপ হয়ে যাওয়া নোটগুলি বাংলাদেশ ব্যাংক তুলে নিয়ে তার পরিবর্তে নোট ছাপানো হয়। টাকা ছাপতে বাৎসরিক 500 কোটি টাকা খরচ হয়। কিন্তু এবারের বিষয়টি একেবারে আলাদা। কিন্তু এবারে সমস্ত নোটগুলিকে পরিবর্তন করা হয়েছে, কারণ ওই নোটগুলিতে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। আর সমস্ত নোট পাল্টে ফেলতে 23,000 কোটি টাকার মতো খরচ। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, একটি 1000 টাকার নোট ছাপতে লাগে 5 টাকা, 500 টাকার নোট ছাপতে লাগে 4 টাকা 70 পয়সা, 200 টাকার নোট ছাপতে লাগে 3 টাকা 20 পয়সা, 100 টাকার নোট ছাপতে লাগে 4 টাকা, 50, 20, 10 টাকার নোট 1 টাকা 50 পয়সা এবং 1 টাকা 2 টাকার নোট ছাপতে লাগে 1 টাকা 40 পয়সা। কিন্তু এগুলি প্রিন্টিং খরচ। কিন্তু এখন এগুলি নতুন করে ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যে নতুন নকশা 6টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলির মধ্যে রয়েছে 500, 200, 100 এবং 10 টাকার নোট। এমনকি 5 টাকা এবং 2 টাকার নোটও জারি করা হয়েছে। এই সমস্ত নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটেই রয়েছে নতুন গভর্নর আহসান হাবীব মনসুরের স্বাক্ষর। তবে কোনো নোটেই নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তবে অনেকেই বলছেন এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে মুছে ফেলার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নিয়েছে এই সরকার। তবে সবথেকে বেশি বিতর্ক ছড়িয়েছে 200 টাকার নোট নিয়ে। নতুন 200 টাকার ব্যাংক নোটের নকশা, তাতে এক পিঠে বাংলাদেশের একটি ম্যাপ ছাপা হয়েছে, যা মোটেই বর্তমান বাংলাদেশের ম্যাপ নয়। সেখানে রংপুর, সিলেট, চট্টগ্রাম রয়েছে ঠিকই, তার মধ্যেই ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে ওই ম্যাপে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে। এছাড়াও আসল বাংলাদেশের ম্যাপ রংপুর অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে, কিন্তু এখানে ছোট করে দেখানো হয়েছে। এমনকি সিলেট ও চট্টগ্রামের ক্ষেত্রেও একই বিষয়। ম্যাপ অনুযায়ী সিলেটের ওপরে রয়েছে ভারতের মেঘালয় এবং নিচ অংশে রয়েছে ভারতের ত্রিপুরা। তবে কি বাংলাদেশে নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? এমনকি কিছু নোট জুলাই আন্দোলনের গ্রাফিতি তুলে ধরা হয়েছে। এমনকি টাকার মধ্যে মন্দিরের ছবিও তুলে ধরা হয়েছে। কিন্তু এই সরকারের আমলেতে সংখ্যালঘুরা অত্যাচারিত, অন্তত অভিযোগ সেটাই ওঠে। তবে কি সেটা ঢাকতেই এই উদ্যোগ? তবে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর, আর সেখানে শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার জন্য 23,000 কোটি টাকা ব্যয় করা কতটা বাঞ্ছনীয়, এই প্রশ্নটাই উঠছে বাংলাদেশের অন্দরে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।